আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। উপরে টাইটেল দেখে তুমি বুঝতে পারতেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। এখানে কি লিখছি আমি, যে ইংলিশ ফার্স্ট পেপারের পেজেস গুলা কিভাবে পড়া উচিত। আমাকে অধিকাংশ শিক্ষার্থী বলে যে ভাই ফার্স্ট পেপার যে আমি পড়ি কিন্তু মানে পেজের অর্থ আমি নিজে নিজে বুঝতে পারি না, নিজে নিজে অর্থ তুলতে পারি না। আসলে এটা কেন হয়ে থাকে, এটা জানার আগে তোমাকে জানতে হবে যে ইংলিশ ফার্স্ট পেপার যে পেজেস গুলো আছে এগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে। নাম্বার ওয়ান, সেখানে ভোকাবুলারি থাকে, মানে শব্দের অর্থ। অনেক হার্ড হার্ড ভোকাবুলারি থাকে যেগুলোর অর্থ তুমি না জানার কারণে তুমি কি পেজ গুলা অর্থ তুমি বুঝতে পারো না। দেন তোমার কি থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেক কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। এরপরে থাকে কি গ্রুপ ভার্ব থাকে। এরপর কি থাকে, ইডিয়মস এন্ড ফ্রেজ থাকে। গ্রামাটিক্যাল রুলস, অনেক রুলস থাকে যেগুলো তুমি কি বুঝতে পারো না। দেখো প্রত্যেকটা পেজে যে বিষয়গুলো থাকে, ভোকাবুলারি থাকে, হ্যাঁ, এরপর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, গ্রুপ ভার্ব থাকে, ইডিয়মস এন্ড ফ্রেজ থাকে, গ্রামাটিক্যাল রুলস থাকে। এই বিষয়গুলো আসলে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে না জানার কারণে আসলে পেজের অর্থগুলো তুলতে পারে না। যেমন আমি যদি তোমাকে বলি যে আমরা কি জানি বলতো, ব্রিং মানে কি, ব্রিং মানে হচ্ছে আনয়ন করা বা আনা। এটা তোমার সরল মনে বা আমরা সবাই জানি যে ব্রিং মানে হচ্ছে কি আনা। কিন্তু ভাই ব্রিং এর সাথে যখন কি হয়ে যায়, ব্রিং এর সাথে কি হয়ে যায়, ব্রিং আপ হয়। ব্রিং আপ তো আনা না, ব্রিং আপ তো কি লালন পালন করা। ব্রিং আপ তো কি লালন পালন করা, হ্যাঁ। আবার এই ব্রিং এর সাথে যখন, এই ব্রিং এর সাথে যখন কি হয়ে যায়, ফোর্থ হয়ে যায়, ব্রিং ফোর্থ। ব্রিং ফোর্থ হলো কি উৎপাদন করা, কি করা, উৎপাদন করা, হ্যাঁ। আবার এই ব্রিং এর সাথে যখন কি হয়ে যায়, ব্রিং ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে হচ্ছে তোমার কি কমানো। ব্রিং ডাউন তো কি কমানো। এখন দেখো একটা বিষয়টা লক্ষ্য করো, আমরা জানি ব্রিং মানে হচ্ছে আনা, কিন্তু একটা পেসেজে যখন ব্রিং আপ থাকবে তখন ব্রিং আপ তো কি তোমার আনা হবে না, ব্রিং আপ তখন কি লালন পালন করা। ব্রিং ফোর্থ থাকলে কি উৎপাদন করা। ব্রিং ডাউন মানে কি কমানো। এইগুলোর বলে কি গ্রুপ ভার্ব। এগুলো কি গ্রুপ ভার্ব। তো প্রতিটা পেসেজের মধ্যে গ্রুপ ভার্ব থাকে, তারপর হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, ইডিয়মস এন্ড ফ্রেজ থাকে, যেগুলো তুমি না বোঝার কারণে আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে অর্থগুলো তুমি বুঝতে পারো না। সো আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ উইথ সানোয়ার শিকদার যে তোমার ইউটিউব চ্যানেল, ওইখানে এইচএসসি 26-এর যে তোমার নতুন বইটা আসছে না ইংলিশ ফার্স্ট পেপার, প্রতিটা পেজে তোমার নতুন যে হার্ড হার্ড যে ভোকাবুলারি গুলো এগুলো ভাঙিয়ে ভাঙিয়ে দেওয়া আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে ইডিয়মস এন্ড রুলস এন্ড গ্রামাটিক্যাল রুলস ভেঙে ভেঙে আমি এখানে কি পড়িয়ে দিব। ওকে, তো তোমরা এখনো যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি ইংলিশ উইথ সানোয়ার শিকদার সাবস্ক্রাইব করো না, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কারণ হচ্ছে সেখানে তুমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বা গ্রামার যাই বলো না কেন সেটা নিয়ে কোনো নিয়ে কি খাবা না, প্যারা খাবা না। সো এই ধরনের মজার মজার বা ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চাও তাহলে হচ্ছে আমার এই পেজ ইংলিশ উইথ সানোয়ার শিকদার সেটিকে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।